এক মাস পরীক্ষা যায়। আমরা ওয়াজ আরম্ভ করি ড্রাই সিজন। ওয়াজটা নভেম্বর গেল, খুব ভাগে ওয়াজ আরম্ভ হয়েছে না। ডিসেম্বর 31 আর জানুয়ারি 31 হইল 62 দিন, ফেব্রুয়ারি আরও 10 দিন 72 দিন ওয়াজ আছে কয়েক হাজার বরাক বেলি। আর আপনারা খুব 72 দিনে সারা ওয়াজ কিলা করা হইতো। এক তো আপনারা বছর বাকি টাইমে ওয়াজ করতেও নাই, কিতা লাগে যে করুন না আল্লাহ রবুল আলমিনে জানে। বিগত কয়েক বছর থেকে কইয়া যে আমার ভাই হল ওয়াজ নসিহত ইতার দিনের কর্ম দিনের আলোচনা আমরা বছরের যে কোনো সময় শুনতাম, ইতার কোনো টাইম লাগে না। হ্যাঁ, মাদ্রাসার জলসা অন্যান্য মাঠে ময়দানের জলসাগুলো ড্রাই সিজন হইলে সুবিধা হয়। এর লাগে এগুলো আমরা বৃষ্টি নাই এমন সময় করবো। কিন্তু মসজিদ বড় বড় মসজিদের জলসার লাগে জানুয়ারি ফেব্রুয়ারির অপেক্ষা করার কোনো কারণ আছে। কিন্তু কিতা করি আমরা ওই টাইমে গুটি করেছি। ওয়াজর সিজন আইছে, ওয়াজর আবার সিজন হয়নি তো ওলামাই কেরাম জিজ্ঞাসা করছে এক কথা। দ্বিতীয় হইল মাইক, ওই যে ফেব্রুয়ারির প্রায় 1.5 মাস আপনি ওয়াজ বাদ দিয়া চলব না, প্রোগ্রাম এগুলো কিলা চালিতা। একদিকে কোনো বাচ্চার কোনো স্টুডেন্টের ক্ষতি বরদাস্ত করা যাইতো না, তার লাইফের প্রশ্ন। আর এখন প্রত্যেক অঞ্চলও ফাইনাল পরীক্ষার্থী ছাত্র আছেন, প্রত্যেক বাড়িতে আসেন প্রায়। অতএব আমরা সাপ মরতো লাঠি ভাঙতো না, এই পথে চলা লাগতো। তার পরীক্ষার ক্ষেত্রে ক্ষতি হইতো না, ছাত্র স্টাডির কোনো অসুবিধা হইতো না, আর আমরা প্রোগ্রামগুলো চলতো। এই দরমিয়ানি রাস্তা হইল আপনি সাউন্ড বক্স ব্যবহার করুক, মসজিদের ভিতরে সাউন্ড বক্স লাগাইন, জলসা চলুন। কোনো বাড়ির যদি খেরোর শুনবার বেশ ইচ্ছা থাকে তো এক বাড়ি ঠিক করিয়া মস্তুরাত জমায়েত করুক, একটা সাউন্ড বক্স পৌঁছাই দেখুয়া এরা বইয়া শুনবো। এদিকে সাউন্ড বক্স মসজিদের ভিতরে জলসাও শুনবো, খেরোর অসুবিধা হইতো না। মানুষরে তকলিফ দিয়া, মানুষরে কষ্ট দিয়া, মানুষরে অসুবিধা করিয়া ওয়াজ করা, সভা করা, নসিহত করা কোনো অবস্থায় ইসলামে সাপোর্ট করে না। আমার অনুরোধ আপনার মতো, আমরা ওয়াজ করে মানুষের দুঃখ দিতাম না, ওয়াজ করি আর ফায়দার লাগিয়ে আমার সমাজ চেঞ্জ হইতো। আমরা দিন বুঝতাম, আল্লাহ আল্লাহ রসুলোর পথে অগ্রসর হইতাম। আমরার মধ্যে হইতে মূর্খতা দূর হইতো, অনইসলামিকতা দূর হইতো, কুসংস্কার দূর হইতো। এই উদ্দেশ্যেও আমরা আসলাফ ও আকাবিরিনে মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন, ওয়াজর সিলসিলা স্টার্ট করছেন। উলামায়ে কেরাম আনিয়া তাদের মুখেও নিঃসৃত কথা হল শুনবার ব্যবস্থা ডালিয়া গেছেন। কাজে আমরা যদি এখন সময়ের সাথে পাল্লা দিয়ে এগুলারে আপডেট করি না, তো এক সময় আমরা এটা সেকেলে হয়েছিল, অপ্রাসঙ্গিক হয়েছিল। কথা খেয়াল করতেন আপনারা? এর লাগে আমরা সময়ের সাথে তাল মিলাইয়ে চলতাম। আগে খুব লম্বা লম্বা মাইক লাগানি হইতো, কারণ দেশে এখন অঞ্চলও হইতো কি না এক ওয়াজ এত বেশি ওলামায়ে কেরামও আসলো না। 2 নম্বর হলো ওয়াজ শুনবার দ্বিতীয় ফতো আসলো না মানুষ। এখন মোবাইল খুললেও ওয়াজ, ইউটিউবও ওয়াজ, হোয়াটসঅ্যাপও মানুষে ফাটাইতরা ওয়াজ হচ্ছে, অভাব নি কোনো। এর বাদেও আমরা রেগুলার চলতো। এখন আর মাইক ইলাও কোনো জায়গায় দেখছি 10টা 12টা সুঙ্গা লাগাইছেন, বম বম ডাকের চিৎকারও, খুব জোরে আওয়াজ, টিকা যান না, বাড়ির কোনো গফ শোনা যান না, কিন্তু ওয়াজ কিছু সমঝা যান না। মাইকে বাড়িয়া আওয়াজ শোনা যান, ওয়াজ শোনা যান না। ও ইটার কোনো অর্থ নাই, এটা কুসংস্কার। কথা বুঝলি? এখন প্রায় মহল্লা তোয়ার যখন আপনার মাইক দিয়ে আরেক মহল্লা পর্যন্ত হুসাইবার দরকার নাই। দয়া করি এই কথা, এই জাতীয় কথা আমরা ইসলামী শিক্ষার অন্তর্ভুক্ত, আমরা এগুলো কনসিডার করা দরকার, বোঝা দরকার, রক্ষা করা দরকার। ইলা হয়েছে কোনো ও গতদিন হাইলা হাতি দেখ মজলিস, আমি মানুষের জিগাইলাম আপনারা মাত সন্ত্রাণী মজলিস হয়েছেন জিও, তোরা বাদে শুনি উঠে এখন কিছু বুঝি আর না। আমার খুব বিরক্তি লাগছিল। আমি বললাম আমি জিগাইলাম, আমি বুঝি আর চতুর্দিকে মাইকে বাড়ি আর ভিতরে আওয়াজ নাই, তো মূল সোয়াদ নাই ফানি আর ফেউ সোয়াদ গা আমার দেখে। মানুষ যারা কষ্ট করে খাম খাস বাদ দিয়ে বাড়িতে কি আইসে মজলিসও, এরা শুনতে পারেন না। আর বাড়ির বউ গুমো যারা এরা শুনাইবা লাগে মাইক ফাটাইয়া ফেলাই দিয়ে আমরা ওকে এটা বন্ডাবির অন্তর্ভুক্ত নাই। আগে মজলিসের মানুষের কথা শুনতো, এর বাদে প্রয়োজনে আপনি মাইক লাগাইবা। মাইক লাগালে কোনো বাহাদুরি নাই, কোনো সোয়াবর খাম নাই, কোনো সংস্কার নাই। প্রয়োজনের ভিতরে যখন এক্সামগুলো আরম্ভ হইব, দয়া করে বাইরে কোনো মাইক না। আর 1.5 মাস আপনি ওয়াজ স্টপ করিও তো পারতাম না। প্রোগ্রামগুলো যতটা আছে মসজিদর মাদ্রাসার বিভিন্ন ওয়াজ চলাও লাগবো। আর ও উলামায়ে কেরাম কয়জনও আতর গোনা, এক ওয়াজও সম্পর্কে 5-6 আলিম লাগে, তো সারা বাটিয়া বাক করিয়া পূরণ করিয়া দেখবা আপনার ওয়াজে আর আলিমে ফুইতরা না। এর লাগি আওয়াজ নিয়ন্ত্রণ করলে, সীমিত পরিসরে আওয়াজ রাখলে কোনো অসুবিধা হইতো না। আল্লাহ আমরা সবরে আমলের তৌফিক দেখ, আমিন। আমরা এই মতে চলমু হইল ইনশাআল্লাহ। আমরা আল্লাহর আজিম নিয়ামত কোরআনে কারীম এই কিতাব পাইছি, যে কিতাবে দুনিয়ার এই দুলির দরা পৃথিবীর তাহা মানুষরে আসমানও বসবাসকারী ফিরিস্তা হল, আসমানও তাহা ফিরিস্তা হল তাকে অধিক সম্মানী বানাইতে পারে।
ওলামায়ে কেরামে ফরমাইতরা আওয়াম মুসলমান যারা তারা আম ফিরিস্তা তাকে অধিক মর্যাদা সম্পন্ন। ঠিক ওরকম খাওয়াস মুসলমান যারা তারা খাওয়াস ফিরিস্তা হল তাকি উচ্চ মর্যাদা সম্পন্ন। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল কায়নাতর সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ রসুল হয়, সর্বশ্রেষ্ঠ ফিরিস্তা জিবরাইল আলাইহিস সালাম তাকেও নবীজির মর্যাদা বেশি। ঠিক এইভাবে সাইর ফিরিস্তা সর্বশ্রেষ্ঠ, কিন্তু তান্তানোর মর্যাদা তাকে সর্বশ্রেষ্ঠ রসুল হলোর মর্যাদা বেশি। ওরকম পাবলিক ইমানদার মুমিন জেনারেল ফিরিস্তা তাকে আল্লাহর কাছে অধিক মর্যাদা সম্পন্ন। এটা কারণ হইল কোরআনে করিমে আমরারে যে পথ দেখাইয়া দিছে, আল্লাহর হুকুম আহকাম পালন করবার যে নির্দেশিকা দিছে, এইগুলা বাস্তবায়ন করলে, আমল করলে আমরার মর্যাদা বাড়ে। ফিরিস্তাগুলো সবসময় আমল করেন, তারা কোনো গুনাহ করেন না। ইনসানে গুনার কাম কিছু করে তবুও তার মর্যাদা বাড়ে। কারণ হইছে ইনসানে যখন কোনো নেকির কাজ করে তখন তে স্যাক্রিফাইস করা লাগে, কুরবানি করা লাগে, কষ্ট করা লাগে। কষ্ট না করিয়া সে কোনো নেকি করতে পারে না। সে নমাজও দীর্ঘক্ষণ দাঁড়াইলে কমর বেদনা করে, সে মসজিদও যাওয়াত লাগলে ঠান্ডা লাগে, ঠান্ডা পানি দিয়ে যখন উজু পড়ে তখন তার গায়ে শীত লাগে। এইগুলো কোনো ফিরিস্তা নাই। ফিরিস্তা হলে নমাজ পড়েন, আমরা তাকে লম্বা নমাজ পড়েন, আমরা তাকে লম্বা রুকু করেন, লম্বা সজদা করেন। হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা আত্তাতিস সামা, আমি হাদিস পড়ি তো আপনারা বুঝবা। আমি শুনি আর আসমান একর কর ডাকে, অহক্কা লাহা আনতা আত্ত, আর কেন আসমানে এটা করবো না, এটা করা উচিত। কারণ মা ফিহা মাউদিউ আরবাআতি আসাবিআ ইল্লা ওয়া মালাকুন ওয়াজিউন জাবাহাতাহু সাজিদান লিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা আসমানের প্রতি 4 আঙ্গুল অন্তর অন্তর এক একজন ফিরিস্তা আছে। এই হাদিসের শাব্দিক অর্থ হইল 4 আঙ্গুলি পরিমাণ জায়গাও এমন নাই যে এক ফিরিস্তায় তার মাথা মাটিত রাখছই না নিছে, আল্লাহর দরবারও সেজদারত অবস্থায় নাই, এরকম জায়গা নাই। অর্থাৎ 4 আঙ্গুল পরিমাণ জায়গাও নাই। ওরকম গণ গণ ফিরিস্তা হল আল্লাহর জাতর কাছে সেজদাত আছে। এরার বরে, এরার অধিক সংখ্যক উপস্থিতি আসমানও কটকট করে, আমি শুনি আর আল্লাহ নবী ফরমাই। এই পরিমাণ ফিরিস্তাও যে সজ্জাত আসন, কেউ রুকুত আসন, কেউ দাঁড়াইল আসন আল্লাহর দরবারও, ওই দাঁড়ানোও থাকবা, রুকুও করবা, আল্লাহর হুকুম না হইলে রুকু সজ্জা বাদ দিতা নাই। কিন্তু আমরা রুকুও করিয়ার, সজ্জাও করিয়ার, ঘুমাইয়ার, খাইয়ার, উঠিয়ার, বসিয়া। আমরার এবাদত আল্লাহর মেহবুব, আল্লাহর প্রিয়। ফিরিস্তার এবাদত আল্লাহর অত মেহবুব নাই, আমরা খাই। কেন উজু কইলাম, আমরা উজু পড়া লাগে, আমরা টয়লেট স্টেঞ্জার যাওয়া লাগে, পাক সাফ হওয়া লাগে। এর বাদে আমরা শরীরের বিরুদ্ধে লড়াই করা লাগে, আমরা ফজরের নামাজও আইতে ঘুম তাকে উঠা লাগে। অলসতায় ভাই আমরা ওটা ত্যাগ করি, অলসতার লোকে লড়াই করি। এর বাদে উজু পড়ি, চাদর দি মোড়াইয়া দরিয়া শীতর দিন নামাজও আই, গরমের দিন ফ্যান চালাই। এইভাবে কুরবানি ফিরিস্তা হলোর এই দায়িত্ব কোনো কুরবানি নাই। এর লাগে আমরা এবাদতে আল্লাহ খুশি হইন বেশি, কইন সুবহানাল্লাহ। আমরা যখন এবাদত করি আল্লাহ খুশি হইন। আর আমরারে নেককার বানাইবার লাগি, দুজক তাকি বাঁচাইবার লাগি, বেহেশতি বানাইবার লাগিও আল্লাহ কোরআন নাজিল করছেন, লক্ষ লক্ষ নবী দুনিয়াত দিছেন। কোনো ফিরিস্তারে আল্লাহ দুজক তাকি বাঁচানির দরকার করছে না। কারণ এরা দুজক যাইতো নাইলা কোনো আমল করে না, তারা গুনার কাম করে না, কেবলমাত্র নেকি করে। মুসলমানে গুনাহ করে, কিন্তু গুনাহ করলে হে তার আল্লাহরে ভয় করে, হে লগে লগে তওবা করে, লগে লগে তওবা করে। এলাই হাদিস শরীফ আর একদিন জিজ্ঞাসা করা হইল আহাব্বুল ইমান, সবচেয়ে প্রিয় ইমান খারাপ। সাহাবায়ে কেরামে কইলা নবী হকলর, বলে না, নবী হকলে আল্লাহর ওহী পাইতরা, আল্লাহর কাছ থেকে মেসেজ যা, তান্তানোর ইমান তো এমনিও আছে, এটা অধিক প্রিয় হইবার কোনো কারণ নাই। বলে তে আমরা সাহাবী হলো, বলে তুমি তাই না আল্লাহ না দেখরে নবীরে দেখরায়, ফিরিস্তায় ওহী লইয়া আইতরা বুধবারায়, কোনো সময় মানুষের বেশে আইতরা, ফেরত যাওয়ার বাদে নবীজি ফরমাইতেন ফিরিস্তা আসলা। অতখান দেখা দেখি ওর তোমার তার ইমান তো অধিক প্রিয় হইবার কোনো বিশেষ কারণ নাই। জিজ্ঞাসা করা হইল তে খে খোকুয়া, বলে আখেরি জমানার যেটা উম্মত আইবা, আলী উলামার মুখো শুনবা, কিতাব হতাবো পাইবা, এরা যে ইমান আনবো তারা ইমাম অধিকতর প্রিয়। হইন সুবহানাল্লাহ। কথা হাসাও না নি,
আমরা না নবীজি করিম আলাইহিস সালাতু ওয়াস সালামরে দেখছি, না আল্লাহরে দেখলাম, না কোনো ফিরিস্তা দেখছি, না কোরআন নাজিল হওয়া দেখছি। ও দুনিয়ার কোটি কোটি মানুষে হইতরা এখানে আল্লাহর কালাম, ও আমরার আল্লাহর কালাম মানছি, তিলাওয়াত করিয়ার, মুখস্থ ক্ষমতা অনুযায়ী করিয়ার, নমাজও পড়িয়ার। ওলা নানি ভাই, এক আয়াতর বেহুরমতি করতে দিয়ান না। কোনো উষা জায়গা থেকে কোরআন শরীফ অ্যাক্সিডেন্টলি পড়ি গেলে আগে মানুষে হইতা যত উষা তাকে পড়ছে অত উষা জানোয়ার দিয়ে সিংহ করো, কইতা না মানুষে। তো আরেকজনে কইছে তে লাম্বা কুশিয়ার ইক্কু কুইয়ার এক টুকরা লইয়াও, অত উষা জানোয়ার এখন হারো হইতায় পড়ি গেছে হাড়ো ইও তাকে টাক থাকি। ওদের ট্রাক মানে গরুর ট্রাক রে বা ফাঁকার গরলা বুঝতা নাই, ওটা লটা ঝুলন্ত ট্রাক থাকি পড়ি গেছে। তো বাজার থাকি আপনার কুইয়ার বাজার থাকি উষা কুইয়ার এখানা নিয়ে আর খাটিয়া পাঠিয়ে গেছে। যাই হোক, মানুষের এই যে মোহাব্বত, অথচ আমরা হুনাহুনি কারবার চলে আমরা। এর লাগে আমরা ইমান আল্লাহর কাছে প্রিয় ইমান হইল আলহামদুলিল্লাহ। 2 নম্বর হইলো আমরা কনসিডারিং পিরিয়ডও আছি। আপনি আমি যে জমানাত আছি আল্লাহ এমনিও কিছু কনসিডার করিচ্ছেন, কইছেন আমরা 1 লাখও 10 ভাগের 1 ভাগ থাকলে হইব। আমরা 10 ভাগের 1 ভাগ এখলাস দেখাইলেও আল্লাহ আমরা এখানে গছি লাইবা। অতখান এখলাস সাহাবিয়ে করলে আল্লাহ গছলা না, এটা মারি ফেলাই দিলাম। আমরা যে পরিমাণ এবাদত বন্দেগী আন্তরিকতা লইয়া করিয়া, অতটা আন্তরিকতা লইয়া কোনো সাহাবিয়ে এবাদত করলে আল্লাহ গ্রহণ করলা নাও নে। নবী দ্বারাও তোমার ইতাই হইতো না, কিন্তু আমরা মায়া করা হইছে। আমরা ও গণ্ডগুলো তাও আল্লাহ গছি লাইতরা হইন আলহামদুলিল্লাহ। কিন্তু তাই বলিয়া আমরা লাগামহীন চললে হইতো না। এই যে আজিম কিতাব কোরআন আল্লাহ দিছই, এই কোরআন হইল আমরার ইমাম, এই কোরআন হইল আমরার ইমাম। এই কোরআনরে যদি আমরা ইমাম মানি, তো দুনিয়াও আমরা সার্থক, মৌত সার্থক, আখিরাত সার্থক হইল আলহামদুলিল্লাহ। কিন্তু কোরআন মানতে হইব। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। নবীর শেখায়তি কান, আল্লাহ আমার কওমে কিয়াম কোরআন রে বর্জিত করিয়া রাখছে, পরিত্যাগ করছে। আমরা কোরআন পরিত্যাগ করলে হইতো না। কোরআনে করিম কান আমরাও দিনে ইসলামের উপরে জন্ম লইছি আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ। যে এক বাচ্চার জন্ম লওয়ার পরে যখন মাটির মধ্যে পড়ে, ও মাটির পড়ার তাকে শুরু হইব, আর মৃত্যুর পরে যখন আমরা তারে মাটির থইয়া আইব, সেই মাটিত রাখা পর্যন্ত জন্মিয়া মাটিত ফোড়া আর মৌতর মধ্যে মাটিত রাখা, এই দুইও মাটি রাখার মাঝখানোর গোটা জিন্দেগি যাইতো কোরআন মতো। হইল সুবহানাল্লাহ। যে মুসলমান এইরকম হইব, আল্লাহ নবী ফরমাইল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআন তোমার পক্ষে অথবা তোমার বিপক্ষে ডকুমেন্ট হইয়া দাঁড়াইব কিয়ামতের দিন, হুজ্জত বনব, এভিডেন্স বনব। আপনি কাকুল কায়নাতের মাঝে সবচেয়ে বিশুদ্ধ কিতাব কোরআনে কারীম, আল্লাহর একমাত্র কালাম কোরআনে কারীম, আল্লাহর কিতাব কোরআনে কারীম। কিতাব আরও আছে, এর লাগে হইলাম ইকান কিতাব, কিন্তু কালাম আর নাই, একমাত্র কোরআন। এর লাগে হইলাম একমাত্র আল্লাহর কালাম। এর লাগে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ফরমাইতরা, আমি যখন আমার আল্লাহর লগে কোনো কথা বার্তা করতাম চাই, আমি কোরআন তিলাওয়াত লাগি যাই। আর আমার আল্লাহর কাছ থেকে কিছু চাইতাম চাই, তখন নমাজও লাগাই। নমাজ মানাও সলাত, এক অর্থ তার প্রার্থনা দোয়া। আমার আল্লাহরে কিছু চাইতে হইলে বন্দা যখন সজ্জাত যায়, আল্লাহ নবী ফরমায় ইন্নামা আকরাবা মা ইয়াকুনুল আবদু, বন্দা সবচেয়ে আল্লাহর করিব থাকে যে সময় হে সিজদার মধ্যে থাকে। বন্দা যখন সজ্জাত যায়, তখন বন্দায় আর আল্লাহ কোনো দূরত্ব আর থাকে না। এই বন্দার সবচেয়ে নিকটে যায় কি তার রবর, তার আল্লাহ। এর লাগে আমরা সজ্জাত গিয়া বা কামিনুন আন ইউস্তাজাবা, সবচেয়ে আশা ওখান করা যায় যে এই সময় করে দোয়া কবুল হইব। এর লাগি যেগুলো আরবি জানইন বা নাও জানইন, মুখস্থ করিয়াও নফল নমাজর সজ্জাত গিয়া দোয়া করবা, বিভিন্ন দোয়াও কল পড়িবা। মোনাজাতে মকবুল বহুত দোয়া আছে। নফল নমাজর দোয়া লম্বা হইত। আমরা তো হৌ এক ইমনি জলাম তো শিকিছিলাম, ফরজ অগু, ওয়াজিব অখটা, সুন্নত এখইটা। ওলা না ভাই, সব বরাতো হৌ দোয়া, সব কদরও হৌ দোয়া, জুম্মার দিনও হৌ দোয়া। আর বাড়াই না, জানি না তো বাড়াইতাম আর থাকে, শিখতামও চাই না। অথচ আরো বহুত দোয়া নবীজি পড়িছে। আল্লাহুম্মা বাইদ বাইনি ওয়া বাইনা খাতায়া কামা বাআদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ, আমি আর আমার গুনাহ ও পরিমাণ ডিস্টেন্স করিয়া দাও, দূরত্ব করো, যাতে পশ্চিম আর পূর্ব দিগন্তর মধ্যে তুমি দূরত্ব করছো। কত শানদার দোয়ার টুকরা এখন চাই। আল্লাহুম্মা আকসিম লানা মিন খাশিয়াতিকা মা তাহুলু বিহি বাইনানা ওয়া বাইনা মাআসিক। আল্লাহ,
আমার জন্য বরাদ্দ করো, তোমার ভয় ওটুকুন যতখানে আমার গুনাহ হইতে আটকায়। চিন্তা করতে নিতে দেখো দুয়ার অর্থ কিতা, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ আমারে তোমার রাস্তার শাহাদত নসিব করো, আর তোমার নবীর শহর আমারে খবর দেও। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু মদিনায় তৈবাত তাকইন, অনতান হুকুমত রাজপ্রাসাদ, কিন্তু এই দোয়া পড়িতরা যে আল্লাহ তোমার নবীর শহর আমারে মউত দেও, কিতাবের মধ্যে আইছে, আর তোমার রাস্তার শাহাদত নসিব করো। কিতাবের মধ্যে আইছে হাদিস শরীফ, যদি কোনো বান্দায় শাহাদতর তামান্না শাহাদতর আকাঙ্ক্ষা লইয়া লইয়া মরে, তে বিশ্বনাথ মোল্লা আল্লাহ তারে শহীদ দরজা দিবা। আর মদিনায় তৈবাত মর্ত হইয়া যদি ওয়ামা করে, তেবু আল্লাহ নসিব বালা করবা। হইয়া আমি এক ঘটনা আপনারা হই আরো দুই জায়গাত হইছি। আই যে নাইতরা আপনারা মাহতরম প্রধান অতিথি হযরত মাওলানা সৈয়দ আজহার মদনী দামত বরকাতুহু, তান ওয়ালিদে মাহতারাম আর আমার উস্তাদে মুকররম হযরত মাওলানা সৈয়দ আরশাদ মদনী দামত বরকাতুহুল আলিয়া। হযরতে দর্শ এক ঘটনা কইছিলা আপনার তিরমিজি শরীফ সানি পড়াইতে সময়, যে এক মানুষ ও হদিস যখন আইছে পড়াইতে হজরতে এই ওয়াকিয়া অবতারণা করছে। হজ গেছেন টাইম এক মানুষের যখন দেখা হয় তাহলে খালি কয় মৌলানা দোয়া করনা কে আল্লাহ মদিনে মে মৌত দে দে। মৌলানা দোয়া করেন জানি যে আল্লাহ মদিনা তোমার মৌত খান দিতা। মক্কাত হজ আদায় হইছে, ও যখন মুলাকাত হইছে বেটায় কইছে কইয়া কইয়া মদিনার যে সময় গেছেন অবস্থান করডা জিয়ারত করডা মদিনায় তেইবার, তখন শুনইল হজরতে হাসাও মানুষের অসুস্থ। তো তান তোরা কৌতূহল হইল, গেলা দেখা গিয়া বেটা বেডো আল্লাহর বন্দা হুতনো অসুস্থ, হজরতে গেছেন দেখাত মদনী সাহ মুলাকাত হইছে, সালাম আলাইকুম বাদেও বেটা এখন মৌলানা দোয়া করনা কে আল্লাহ মদিনে মে মৌত দে দে। মৌলানা দোয়া করেন জানি আল্লাহ মদিনাত মৌত দিত। 2-4 দিন বাদে বাদে শুনইল বেটার অভাত হয়ে গেছে। আল্লাহু আকবার। তো মদিনাত মরতো বেটা জফতে জফতে মরিও গেছে। ও ঘটনা কইয়া হজরতে কইসলা যে ও সিলসিলাত একজনে খাব দেখছেন যে মদিনায় তৈবার যে কবরিস্তানের নাম হইল বকিয়ে গারকাদ, সহি নাম হইল কিতাব সিদ্ধ বকিয়ে গারকাদ, গাইন রা কাফ দাল গারকাদ, আর আগরটুকু হলো বকিয়া। আমরা এমনি কই জন্নতে বকি, বকি আমরা জন্নতে বকি হই, কিন্তু তার শুদ্ধ নাম হইল বকিয়া গারকাদ। তো ও কবরিস্তানও কিছু ট্রাক আর বুঝাই ট্রাক আয় আইয়া দেখুন যে ওখানে কিছু লাশ অকল ফালানিও আনলোড করা হয়, আর তাকে আবার কিছু লাশ তুলিয়া ট্রাকও করে নেওয়া হয়, লোড করা হয় আর আনলোড করা হয়। তো বাদে খাবর তাবির করা ওখান যে কিছু মানুষ দুনিয়ার বিভিন্ন প্রান্ত মদিনায় তৈবাত মারা যাওয়ার দোয়ার তামান্না করিয়া মারা গেছলা। বাবা তোমার মাইকে ও ডাকেন। কিছু মানুষ দুনিয়ার বিভিন্ন জায়গাত ওফাত পাইছে, তামান্নার দোয়া আসলো মদিনাত মরতা, এর লাগে আল্লাহ তারা তারার শহরও মারা গেলেও তারার লাশ রে উঠাইয়া আনিয়া মদিনাত দখল করা। সুবহানাল্লাহ। আর কিছু মানুষ ইনসিডেন্টলি ভাগ্য চক্রে হলো মারা গেছেন, কিন্তু মদিনায় তৈবাত তারা মরবার লাশ নাই, এর লাগি তারা লাশ রে আউট করিও এখান থেকে লোড করিও অন্য ঘরে ফেলা নিও। নাউজুবিল্লাহ। তো এই হিসাবে আমার এই খাবর হজরতে যে একজনের খাব আর তাবির বয়ান করার বাদে আমার এই হদিস আরো ক্লিয়ার হয়েছে যে হদিস হজরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দোয়া করডা, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ আমার মৌত তোমার রাস্তাত আমার শাহাদত নসিব করো, আর তোমার নবীর শহরও আমার খবর দেও। নবীর শহরও তাই না সই মরলে অনও মরবা, খবর অনও হইব। আবার দোয়া করেন কি আমি বুঝবাই আরে হজরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দোয়ার মিনিং হইল আল্লাহ তোমার নবীর শহরের কবরিস্তান ও দফন হইবার যোগ্য আমারে বানাইয়া দেও। কইত রাখে ওমর ইবনুল খাত্তাব যে নবীর বাদে নবী হইলে তাই নইটা আসলো। আমার বুজুর্গ হলার ভাই হল আমি খোয়াত আসলাম, এই যে কোরআনে করিম আপনার ইমাম, এই কিতাব কেউর পক্ষে দাঁড়াইব কিয়ামতের দিন যখন বিচার আরম্ভ হইব।
তখন কোরআনে করিম খেরোর পক্ষে এভিডেন্স হয়ে দাঁড়াইব আর খেরোর বিপক্ষে দাঁড়াইব। এখন আহকামুল হাকিমিন যদি বিচারও বই আর তান কিতাব কালামুল্লাহ কোরআন যদি আপনার পক্ষ অবলম্বন করিয়া ওকালতি করে এই বিচারও আপনি জিতিবা না হারিবা, আশা কোনটা? জিতবা। আর কোরআন যদি বিপক্ষে খাড়া হয়ে যায় তে আর এদিন জিতবার কোনো সম্ভাবনা আছে নাই। অথচ আল্লাহ নবী ফরমাইন কুল্লুন নাসি ইয়াগদু ফাবায়ুন নাফসাহু ফামুতিকুহা ওয়া মুবিকুহা। এটা লম্বা হাদিস। এর আগর টুকরা ফরমাইতা নবীজি আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে দলিল হইয়া দাঁড়াইব অথবা বিপক্ষে যাইব। এখন যে গরর মানুষে কোরআন অনুযায়ী চলই, যে গর হালাল হারামর তমিজ আছে, যে পরিবারের বাপে আর ফুয়ায়, স্বামী আর স্ত্রীয়ে, আওলাদে আর মা বাপে পরিবারের একে অন্যে ব্যবহার আচার চায় চরিত্র কোরআন অনুযায়ী হয়, শরীয়তর মোতাবিক হয়, কোরআন তো এর পক্ষে দাঁড়াইতো। যে গরো কোরআন তিলাওয়াত হয়, যে গরোর মানুষের রোজানা থোড়াও বলা আল্লাহর কালাম তিলাওয়াত করইন, এরার পক্ষে কোরআন উকিলাতি করবই আশা করা যায় না? যায়। আর যে গরোর মানুষে কোরআন পড়ইন না অথবা কোরআন পড়ইন হইলে এখানে আমলও নাই, সম্পত্তি বাটিতে বনিন তোরে কিলা ঠকা যায়, ফুফুইন তোরে কিলা দাদার সম্পত্তি তাকে বঞ্চিত করা যায়, স্বামী স্ত্রীর আলাপ আলোচনাত কোনো কোরআনি মিজাজ নাই, দরবার লাগলেও তালাক, আর নাই ভিটা, আর নাই সালিশ ডাকো, এই যেটা ইতার কোরআনি মিজাজ অনলি। কোরআনে কইয়া দিছে স্বামী আর স্ত্রীর মধ্যে মনোমালিন্যতা লাগতেও পারে, এরা মানুষ, এরা দুই পরিবারের দুইজন দুই মিজাজর। আল্লাহ কইয়া দিতা ঠিক কর তাকিলা পয়লা আপনি বুঝাইতা, মানুষ তো উভয়ের মধ্যে ভুল থাকতে পারে। স্ত্রী এই মহিলা মানুষ 18, 19, 20 বছর বয়স হয়েছে, অত ম্যাচুর নাই, বাবার ঘর থাকি আইসই, সারা বুদ্ধি তো আর আপনি ভাইতা না। আপনি যদি একবারে হাকিমুল্লাহ খান খালি ভুল ধরার তা হইন তে হইতো না। আল্লাহ এখন কোনো ভুল যদি পাও ফাইজুহুন্না পয়লা নসিহত করো, উপদেশ দাও, বুঝাও। ওয়াহজুরুহুন্না ফিল মাজাজি, এতেও যদি খাম হয় না সেপারেট বিছনাত কদিন থাকো, শারীরিকভাবে তানে বাধ্য করো, নরম হইবার লাগে, উভয় পক্ষ নরম হোক। এতেও যদি হয় না ফাজরিবুহুন্না, এর বাদে কইতরা আপনি কোনো পানিশমেন্টর চিন্তা ওখান করুক, যেখানে অন্তত তাই মানবিকভাবে সায়স্তা হয়ে যায়, অতখানো আমি কইমু। এখন এর বাদেও যদি হয় না তে আল্লাহ কইয়া দিতরা অন্য, আর আল্লাহ এই আয়ত আর মারছই না, কইতরা ফাইন আত আনাকুম, যদি এরপরে এই স্ত্রী অনুগত হয়ে যায়, দ্বিতীয় পথ আর লইন না, তাইনার খারাপ পথ তাকইন না, আল্লাহ কর ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তখন এই জাতীয় মেয়েদের সম্বন্ধে আপনি আর অন্য কোনো পথ সন্ধান করতা না। কারণ এইটুকুন 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ করলে যে কোনো মানুষ ভালো হয়ে যায়, মানুষ আপনার পক্ষে আইব। অন্য এত আল্লাহ কইতরা ফাবাসু হাকামাম মিন আহলিহি ওয়া হাকামাম মিন আহলিহা, উভয় পরিবারের এক সালিশ ঠিক করো, হাকম মাজর মানুষ দুইজন বক্কা বইয়া ডিসকাস করুক এটা সমাধান হয় কিনা। এই স্টেপগুলা যাওয়া পর্যন্ত আবার তালাকর কোনো মাত আইছে না, বুঝবাইছেন নি আপনারা? আবু আল্লাহ তালাকর কোনো মাত মাতিত না। ই আমার ভাইয়ে বিয়ার বাদেও তালাক শিখে খান থাকে, আমি ওখানে বুঝবাই না। এর কারণ হইল বিয়া করা শিখছে না, এর লাগে বিয়া করা না শিকিয়া বিয়াত লাগবা না। আমরা এই মাদারিসগুলা প্রতিষ্ঠা হইছে, সকল ফয়লাকর মাদ্রাসা বানাইছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় সোফা পর্বতর নিকটে হযরতে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহুর গড়, এখান দেখা হয় দারে আরকাম। আজ জেলা আছে দারুল উলুম, দারুল হাদিস, দারুল আতফাল, ওই গড়ের নাম আসলো দারে আরকাম, আর এটা ইসলামের প্রথম মাদ্রাসা। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় নিজে পড়াইতা আর ছাত্র হলে পড়িতা, ছাত্রকে নয়া নয়া মুসলমান যারা তারা। এই মাদ্রাসা করাও হয়েছিল মদিনাত গিয়ে আল্লাহর 2 মাদ্রাসা, একটা আসহাবে সুফা মসজিদে নববীত নবীদের রোজা আতরের নিকটে পিছন দিকে, আর এখন মসজিদে কুবাত আসলো। এই 3 মাদ্রাসা নবীদের জমানাত বনি গেছে দুনিয়ার সর্বপ্রথম মাদ্রাসা। আল্লাহ নবী পয়লা আইয়া দুনিয়াত বয়তুল্লাহ বানানি লাগছে না, বয়তুল্লাহ আক্তাকি আসলো। কিন্তু নবীজি আইসেন পূর্ণাঙ্গ দিন লইয়া, যে দিনের মধ্যে এক মানুষ যারা নামাজি হইতো, যারা দিনদার হইতো, সত্য কথা শোনেওয়ালা হইতো, উপযুক্ত স্বামী বনত, উপযুক্ত আব্বা বনত, সুসন্তান বনত, সত্যবাদী ব্যবসায়ী বনত, সত্যবাদী কৃষক বনত, সত্যবাদী ন্যায়পরায়ণ বিচারক বনত। আল্লাহ নবীর দিনের মধ্যে আসলো এই বহুমুখী শিক্ষা ব্যবস্থা। বিচারও বইলে সত্য বিচার করত। আল্লাহ নবী শিকাইছেন
আদলু ইয়াউমিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একদিন বিচারর চেয়ার বইয়া এক সঠিক রায় দেওয়া, ইনসাফর সাথে এক ফয়সালা দেওয়া 60 বছর মুসল্লাত বইয়া নফল ইবাদত করা থাকি বেশ সওয়াব। সুবহানাল্লাহ। কেন ও ধর্মর নাম যেন ইনসাফ করলে সওয়াব মিলে, থুড়াথুড়ি মিলেনি, বহুত বেশ মিলে। ইকান ও ধর্ম এক মুসলমান বাইয়ে যদি তার আরও এক মুসলমান বাইয়ের হাজত পুরা করবার লাগি বারোয় কতখান আটে, 10 বছর নফল ইবাদত করা থাকি বেশ সওয়াব, নফল ইতিকাফ করা থাকি বেশ সওয়াব। এই ইসলাম ও ইসলাম এর লাগে যখন এই ধর্ম খালি এবাদত বন্দেগি শিকাইতো নাই, এবাদতও শিকাইব, আখলাকও শিকাইব, মুআমালাও শিকাইব, মুআশারাও শিকাইব, অর্থাৎ সামাজিকতা শিকাইব, আচার আচরণ শিষ্টাচার শিকাইব, লেনদেন ক্রয় বিক্রয় শিকাইব। যখন বহুমুখী ইসলাম তখন খালি সবাই মক্তব পড়িলে হইতো নাই। ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বানাইছেন মাদ্রাসা দারে আরকাম। আর হৌ মাদ্রাসা থাকি আইতে আইতে আজকে কাসিমুল উলুম বাঁশবাড়ি কওমি মাদ্রাসা পর্যন্ত এক কানেকশন, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ। তো এই মাদ্রাসায় প্রতিষ্ঠা করিয়া গেছেন, ইসলামের ধারাবাহিকতা দুনিয়াতে অব্যাহত রইত। সুতরাং পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর আচরণও এই কথা শিক্ষা দেওয়া হয়েছে। ইনো পরিবারও একে অন্য ছোট ইজ্জত দিতা বড়রে। আল্লাহ নবী ফরমাইতরা মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা। কোন রাওয়ায়াত আর ওয়ারিফ আলিমানা ফালাইসা মিন্না আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার সমাজর ছোট কচি কাঁচা বাচ্চাইন তরে যায় মোহাব্বত আর দয়ার স্নেহ করে না। আর যে সমাজ, যে এলাকার মানুষে, যে সমাজ ব্যবস্থা বয়স্ক মানুষদের ইজ্জত দেওয়া হয় না, যে জায়গাত জ্ঞানী গুণী ব্যক্তিদের মর্যাদা হয় না, আলিম উলামাদের মান সম্মান রক্ষা হয় না, এই জাতীয় মানুষ আমি নবীর উম্মত নাই, আমার উম্মতর অন্তর্ভুক্ত তারা নাই। ও ভাই, উম্মতর মালিকে কইতরাই আমার উম্মত নাই, আন্দু দাবি করলে হইব নিগুলো। নবীজি যদি সার্টিফিকেট লইয়া কই না তুমি আমার উম্মত নাই, তো শেষ না, দুনিয়া আখিরাত শেষ। ই নবিয়ে যদি রিজেক্ট করিলাই তে মুসা কালিমুল্লাহ সুপারিশ করতা নাই, ঈসা রুহুল্লাহ সুপারিশ করতা নাই, ইব্রাহিম খলিলুল্লাহ সুপারিশ করতা নাই। কোরবানি সারা যেন আটকাইল অন্য সুপারিশ করতা আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল যেদিন আটকি গেছই আল্লাহরে কইতা পারডা না বিচার করো, এদিন মকামে মাহমুদ আর গারে সাজিদা ইয়াকুল, নবী যে মকামে মাহমুদও গিয়া বিচারের কথা কইবা। ই নবীয়ে যদি খেরোর সার্টিফিকেট চাইয়া কই তুই আমার উম্মত নাই, শেষ এর দুনিয়াও নাই আখিরাতও নাই। তাইলে শুনক কোয়া ও নবী হয়তো মান লাইসা মিন্না মান ইয়াখশা বা মান গাসা ফালাইসা মিন্না, যে আমার উম্মতে কোনো মানুষের দুকা দিব, প্রতারিত করব, ঠকাইব, হে আমার উম্মত নাই। এখন আপনি মাটির টোগাই আর বাড়ির টোগাই, সম্পত্তির টোগাই আর প্রেম আর ভালোবাসা আর মহব্বতর বাহানা দেখাইয়া সেইর পার্সোনাল ডাটা কালেকশন করিয়া বাদে তেরে বেইজ্জত করিয়া ঠগাইন, তাইলে এই জাতীয় ঠগাঠগি যেন করবাইন নবীর উম্মত আর যোগ্যতা হারাইবা। পড়ুন নাউজুবিল্লাহ। ওর বিবাহ করবার আগে সেইর লগে রিলেশন করলা, এন ডাটা, এন ফটো, এন ভয়েস, এন কিছু ভিডিও কালেকশন করলা, এগুলা কালেকশন করা হারাম, হেন দেওয়াও হারাম। বিয়ার ওয়াদা করলে বিয়া হয় না, বিয়ার প্রতিশ্রুতি হইলে বিয়া হয় না, বিয়া কর্মু মাত ফাইনাল ওই গেলেও সরাই বিয়া হয় না। কাজেই এই ছেলেরে ভিডিও দেওয়াও হারাম, অডিও দেওয়াও হারাম, ইলিগেল কথা আলাওতা আর কি। বা লিগেল হইলেও আপনি ভিডিও দিতে পারেন না, ফটো দিতে পারেন না, আপনি আন্তরিক বিশ্বাস করিয়া দিলেইছেন, এটা হইছে গুনায় কবিরা, এটা হইছে গুনায় কবিরা। কিন্তু হেইন মহব্বতর আবেগ দেখাইয়া এগুন কালেকশন করিয়া এখন দিতরা দুকা এরে কিলা বেইজ্জত করা যায়, ব্ল্যাকমেল করা যায়, অন্যর কাছে ওগুন সেন্ডিং করিয়া এই জনের ক্ষতি করাত লাগছেন, এটা হইল দুকা আর প্রতারণা। আর নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমাইন মান গাসা, যে কেউরে দুকা দিব ফালাইসা মিন্না, হে আমার উম্মত না। এন বউ আর বিয়া তো বাদর মাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আর যোগ্যতা হারাইবাই। কথা বুঝবাইছেন না আপনারা? তোমার মাতকা কথা বুঝবাইছেন? এটা বহুত সেন্সিটিভ ম্যাটার। আমরা রাতো মোবাইল আছে করে আমরা বুঝবাইয়ের না, বুঝবাইয়ের দুনিয়া আমরা রাতো। তবে ইয়াদ রাখুন জানি দুনিয়া আমরা রাতো না, দুনিয়া আল্লাহ রাতো। জোরে এখন খার, আরো জোরে এখন খার। আপনার আমার কথা দুনিয়ায় শুনে না, যদি শুনতো
যদি আমরা টেকনোলজি, আমরা অস্ত্র, আমরা যন্ত্রর পাওয়ার বেশ হইতো, আল্লাহর কসম লস এঞ্জেলেন্সও এত দিন তাকে আগুন জ্বলত না। আমেরিকার মতো শক্তিশালী দেশ যে দাবি করে আমার কাছে ইলা বোমা আছে, সারা পৃথিবী 7 বার ধ্বংস করতাম পারবো, সেই মৃত্যু কহলে তার দেশের 1 শহরের আগুন নিবাইতে পারেন না। ও কইল দুনিয়া 7 বার ধ্বংস করতে পারবো, ওটা 7 কিলোমিটার জায়গাও তো পারতে না ঠাইতে। হন ঠিক নি মাত চিল্লাই, এখন ঠিক নি আস্তে হওয়া হইতো না, কুদরতরে স্বীকার করে এখন ঠিক নি মাত। কুদরত খার দুনিয়ার কায়নাতে কথা শুনে খার এর লাগে ফিলিস্তিনের নিরীহ মানুষ যারা মাড্ডা সাক্ষী তাকিও দুনিয়া, ইয়াদ রাখো মেরে ভাইও, এই রক্ত বিফলে যাবে না। যারা এই রক্তক্ষরণ ঘটার, মানুষের বাচ্চারে পশু পিপিলিকার মতো হত্যা করেন, আর দুনিয়ার যারা সাইলেন্টলি দেখেন, এই সব জালিমর বিচার হইব এক লগে হোক ইনশাআল্লাহ। এই সমস্ত জালিমর বিচার একসাথে হবে। হয়তো দুনিয়ায় নাই রে কেয়ামত, কেয়ামত হইব, দুনিয়া তো কিছু হইব, হইয়া রাখলাম ইয়াদ রাখবা। দুনিয়া কুফরির নিজামে চলি যায়, শিরকির নিজামে চলি যায়। দুনিয়া जुल्म निजाम के साथ चल नहीं सकती। এই দুনিয়ায় জুলুম সহ চলে না। জালিমর পতন অনিবার্য, জালিমের পতন অনিবার্য। জুড়ে একবার হো আল্লাহু আকবার। হিটলার জালিমর পতন হইছে, মুসলিনে জালিমর পতন হইছে, আলেকজান্ডারের পতন হইছে, কোনো বেটা ফেরাউনের পতন হইছে, নমরুদ সাদ্দাদর পতন ঘটছে। কোনো জালিম দীর্ঘদিন দুনিয়া থাকতে পারছে না। যারা নিরীহ মানুষ মারে, যারা দেশদ্রোহিতা করে, যারা সমাজদ্রোহিতা করে, যারা আল্লাহর আইন ও কানুনের বৃদ্ধাঙ্গুলি দেখায়, তারা বেশি দিন এই পৃথিবীর জমিনে টিকে থাকতে পারবে না। এটা আল্লাহর আইন। আমরা দোয়া করি যে দুনিয়ার সমস্ত জালিমরে আল্লাহ সুমতি দান করো, খোকো আমিন। একবারে আবু জাহিলুল্লাহ খান কেউ ওইলেও আপনি তার লাগে দোয়া করতে পারেন যে আল্লাহ ওগুরে হেদায়ত দিলাও। আপনার নবীও দোয়া করছেন, নাম ধরি দোয়া করছেন, আয় আল্লাহ আবু জেহেল আর উমর, মক্কার ওই 2 বাহাদুর, আল্লাহ এর যে কোনো একজন তারে অন্তত মুসলমান বানাইয়া ইসলামের সাহায্য করো। সুবহানাল্লাহ। তো আপনি যদি খেরোরে বুঝবাইন যে বাদ ওইতে ওইতে আবু জাহিল হয়ে গেছে, তবু তার লাগে নাম ধরিয়া দোয়া করতে পারবা, জিন্দা থাকলে, মরার বাদে না। মনে রইবনে কথা, মনে রইবনে কথা। যদি আবু জাহিলুল্লাহ খান বাদ হয়ে গেছে বুঝবাই, কিন্তু আবু জাহিলুল্লাহ অত বাদ পৃথিবী তার আইতো না কিয়ামত পর্যন্ত, ইয়াদ রাখবা। আবু জাহিলুল্লাহ খান অত বাদ আর হইতো না, কিন্তু এর বাদে আপনি দোয়া করতে পারেন দুনিয়ার থাকতে। আর আখেরাতে গেলে কিনা আল্লাহ না করিচ্ছেন, কোনো মুমিনে মুশরিকর লাগে মৌতর বাদে দোয়া করতো না, দুনিয়াত করতো, দুনিয়াত করতো।